সো গাইস 19 তারিখে সেন্সেক্সের এই ট্রেডটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। এই ট্রেডটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও ছিল 1:3। এই ট্রেডটা রিস্ক টু রিওয়ার্ড ছিল। তো মার্কেট যখন এইখানে টাইম পাস করে এই জায়গাটাতে, তখন আমি এই ট্রেডটা দিয়েছিলাম। আমি বলছিলাম উপরে এই যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা ভাগলে উপর দিকে একটা মুভ আসবে। তো এই মুভটা এসেও ছিল, দেখতে পাচ্ছ এই মুভটা এসেছিল। এই মুভটা আসার পর মার্কেট যখন বন্ধ হবো তখন একটা ফল আসে। তো আমি বলেছিলাম এই ট্রেডটা সবাই হোল্ড করো, কেউ এক্সিট করবে না এই ট্রেডটা থেকে। এখান থেকে রিটেস্ট করে আবার লেভেলটাকে রিটেস্ট করে আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম ট্রেডটা, আর আমি এই বলেছিলাম যে ট্রেডটা সবাই হোল্ড করো, এই লাইনটাকে, ঠিক আছে, রিটেস্ট করে মার্কেট আবার উপর যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা বলে দিয়েছিলাম সবাইকে যে যারা ঘাবড়াচ্ছে তারা এসএল ট্রেল করে দিতে পারো, এই জায়গাটার মানে এই জায়গাটা কাছাকাছি ট্রেল করে দিতে পারো। আর যারা ঘাবড়াচ্ছ না তারা এই ট্রেডটাকে হোল্ড করো, একটা বড় টার্গেট আমরা পাবো। অনেকজনে এসএল ট্রেল করে দিয়েছিলে, অনেকজনে আবার এসএল ট্রেল করনি, ঠিক আছে। আমি বলছিলাম যারা এসএল ট্রেল করে দিবে তাদের কিন্তু এই রিটেস্টের টাইমে এসএলটা কেটে যাওয়ার ভয় আছে, মার্কেট থেকে তোমরা এক্সিট হয়ে যেতে পারো যখন এই রিটেস্টটা আসবে। আমি বলেছিলাম যে যারা ঘাবড়াচ্ছ অনলি তারা এসএল ট্রেল করবে, তাছাড়া এসএল ট্রেল করার দরকার নেই। একটা বড় আমরা টার্গেট পাবো, মার্কেট উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো যারা যারা এসএল ট্রেল করছিল তারা এই রিটেস্টের টাইমে তাদের এসএল কেটে যায় এবং মার্কেট থেকে তারা এক্সিট হয়ে যায়। কিন্তু যারা এসএল ট্রেল করেনি তারা এইখানটাতে ওয়েট করেছিলে, আমি বলছিলাম ওয়েট করো। কিন্তু তার পরের দিনে যখন মার্কেট ওপেন হয় তখন একটা মাইনর ফল আসে। আমাদের যা ভিউ ছিল মার্কেটে সেই রকম কিছুই হয়নি, এইখান থেকে রিটেস্ট করেনি, পুরো ফল চলে এসেছিল। কিন্তু আমি তাও টেলিগ্রামে বলেছিলাম যে যেহেতু আমাদের সাপোর্ট রেঞ্জের মধ্যে এখন আছে মার্কেট, ঠিক আছে, যেহেতু আমাদের সাপোর্ট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে সেহেতু কেউ ভয় খাবে না, এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে আমাদের পুরো অ্যানালাইসিস অনুযায়ী মানে সেই রকম চলছিল না। তো আমি সবাইকে টেলিগ্রামে বলে দিয়েছিলাম যে যেহেতু আমাদের অ্যানালাইসিসের অপোজিটে চলছে এখন, তো এইখান থেকে খুব কম চান্স মার্কেট উপর যাওয়ার। তো হোল্ড করে থাকো, ঠিক আছে, হলে এসএল হিট হবে, না হলে টার্গেট পাবে। তো এইখান থেকে আবার উপরে যায়, আবার নিচে আসে, আবার উপর যায়। অনেকক্ষণ টাইম পাস করার পর একটা মার্কেটে ফল আসে এবং আমাদের এসএল হিট হয়ে যায়। তো গাইস দেখো এই ট্রেডটা আমাদের লস হয়েছে, ঠিক আছে। তো এই নয় যে এই ট্রেডটা আমাদের লস হয়েছে বলে সব ট্রেড লস হবে। যারা ডিমোটিভেট হয়ে গেছো ট্রেডটা হোল্ড করে যে এতক্ষণ হোল্ড করলাম কিন্তু প্রফিট হলো না। তো দেখো ট্রেডিং হলো লস আর প্রফিটেরই খেলা, ঠিক আছে। তো এখানে যারা ডিসিপ্লিন মানে ম্যানেজমেন্ট করে এগোতে পারবে তারাই একমাত্র প্রফিটেবল হতে পারবে। তো এই নয় যে শুধু প্রফিটই হবে বা শুধু লসই হয়ে যাবে, যেমনি প্রফিট হবে সেরকম লসও হবে, ঠিক আছে। আমাদেরকে ম্যানেজমেন্ট করে এগোতে হবে। এইখানে দেখো সবাই বলছো যে মার্কেট যেহেতু এতক্ষণ টাইম পাস করছিল সেহেতু হোল্ড না করলে ভালো হতো। তো আমি একটা কথা বলি, এখান থেকে মার্কেট অনেকবার উপর গেছে এই সাপোর্টটা থেকে, এটা ছিল একটা স্ট্রং সাপোর্ট, ঠিক আছে, অনেকবার উপর গেছে এই সাপোর্ট থেকে। তো এটা একটা স্ট্রং সাপোর্ট ছিল, এটা অনেক বড় বড় টাইম ফ্রেমের সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে মার্কেট অনেকবার উপরে গেছে, আগে যদি যেয়ে দেখো দেখতে পাচ্ছ এখান থেকে একবার উপরে গেছে, তারপরে এইখান থেকে উপরে গেছে, এটা একটা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে মার্কেট অনেকবার ভালো মুভ দেখিয়েছে, অনেকবার উপরে গেছে। উপরেটাও একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, ঠিক আছে। এইটাকে যখন ব্রেক করে দেয় তখন এটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যায়, দেখতে পাচ্ছ এইখানটাতে রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে যায়। তো এইখান থেকে মার্কেটের ভিউ ছিল আবার উপরে যাবে, কিন্তু মার্কেট যায় উপরে, উপরে না যাওয়ার নয় উপরে যায়, কিন্তু আবার রিটেস্টের সময় আমাদের পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আমাদের যা অ্যানালাইসিস ছিল যে এইখান থেকে রিটেস্ট করে মার্কেট আবার পড়ে যাবে, কিন্তু এইখানে রিটেস্ট করতে আসছে কিন্তু ডাইরেক্ট ভেঙে দেয়, ঠিক আছে, রিটেস্টটা। তো এইখান থেকে আমাদের গেমটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো আমি বলি যে আমাদের অ্যানালাইসিসের এখন ঊর্ধ্বে চলছে ট্রেডটা, মানে যা অ্যানালাইসিস করছিলাম সেই রকম কিছু দেখতে পেয়েছি না, মানে খানিকক্ষণ আমাদের অ্যানালাইসিস অনুযায়ী চলে তারপরে অ্যানালাইসিসের ঊর্ধ্বে চলতে লাগে এই ট্রেডটা। তো আমি বলছিলাম যে এখান থেকে এখনো চান্স আছে, সাপোর্ট লেভেলেই যেহেতু রয়েছে তো এখনো চান্স আছে মার্কেট উপরে যাওয়ার। আমাদের এসএল হিট হয়েছে, দেখো মার্কেট কারো হাতে নাই, ঠিক আছে, আমরা অ্যানালাইসিস করি। তো এমন কেউ নাই 100%ই মার্কেটকে পুরো প্রেডিক্ট করতে পারবে যে এখান থেকে যাবে বা 100% যাবে, এইরকম কেউ নাই, ঠিক আছে, এইরকম কেউ বলতে পারবে না। মার্কেটে প্রফিট লস আছেই, ঠিক আছে। তো এটা আমাদের এসএল হিট হয়েছে, এই নয় এর আগে আমরা টেলিগ্রামে দিই যে দেখো কটা লস হয়েছে কটা প্রফিট হয়েছে, ঠিক আছে। তো এই নয় যে এটা লস হয়েছে বলে সব লস হবে, আবার সব প্রফিট হবে। লস প্রফিট নিয়ে ট্রেডিং, ঠিক আছে, লস যেরকম হবে প্রফিটও সেরকম হবে। তো আমাদেরকে ম্যানেজমেন্ট করে ডিসিপ্লিন মেনে চলতে হবে। তো একটা কথাই বলবো আমি তোমাদেরকে, ডিমোটিভেট কেউ হবে না, আরো অনেক ট্রেড আসবে, ঠিক আছে। অনেক জনাই বলছো যে এতটুকু যেহেতু মুভ এসেছিল সেটু কভার করে বেরিয়ে গেলে ভালো হতো। তো আমি একটি কথা বলি, মার্কেটে সিনারিও যেখানে যেরকম থাকবে সেখানে সেরকম কভার করা দরকার, ঠিক আছে। যেখানে স্ক্যাল্পিং এর সিনারিও থাকবে সেখানে স্ক্যাল্পিং করবে, যেখানে পজিশনাল এর সিনারিও থাকবে মানে হোল্ড করা সেখানে হোল্ড করতে হবে,
ঠিক আছে? এইভাবে মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এইভাবে না চলতে পারলে যদি বলো শুধু ছোট প্রফিটই ক্যাপচার করব, হ্যাঁ, ছোট প্রফিটই ক্যাপচার করবে কিন্তু এমন একদিন লস হবে যেহেতু সব প্রফিটগুলো চলে যাবে। আবার যদি বলো যে বড় প্রফিটই খালি ক্যাপচার করব কিন্তু এমন একদিন হবে যে বড় প্রফিট ক্যাপচার করতেছি যেটুকু প্রফিট ছেলে সেইটুকু পাবে না। ঠিক আছে? তো একদিকে পুরো ফোকাস করলে হবে না। দুদিকে ফোকাস করতে হবে। যেখানে মার্কেট যেরকম সিনারিও থাকবে ছোট প্রফিট যেখানে মার্কেটের হোল্ডিং এর সিনারিও থাকবে হোল্ডিং করে বড় প্রফিট নিতে হবে। ঠিক আছে? তো এইরকম শুধু একদিকে ফোকাস করবো সেইটা নয়। যেখানে যেরকম সিনারিও সেইখানে সেইরকম যদি করতে পারো তাহলে মার্কেটের সঙ্গে টিকে থাকতে পারবে। ঠিক আছে? তো এইটাই হলো কথা। চলো গাইস, কিছুই না। তো এটা লস হয়েছে, আরো অনেক ট্রেড আসবে। ঠিক আছে? সব যে লস হবে এই নয়। তো ওয়েট করো। ঠিক আছে? পেশেন্স রাখো। মার্কেটে পেশেন্সই সব। ঠিক আছে? এইখানে ডিসিপ্লিন মানে চলতে পারলে, অপেক্ষা করতে পারলেই টিকে থাকতে পারবে। তো এটাই হলো কথা। চলো, ট্রেড আসবে আরো। কোনো যারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, কারণ এই টেলিগ্রাম চ্যানেলে আমি সব ভেঙে ফুটে অ্যানালাইসিস ট্রেড সব কিছু ভেঙে ফুটে বুঝিয়ে দিই একদম। ঠিক আছে? এইবার এই টেলিগ্রাম চ্যানেলে যেভাবে তোমরা সবকিছু পাও এরকম অন্য কোনো টেলিগ্রাম চ্যানেলে পাবে না। ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে একদম ফুলফিল ভাবে গাইড করা হয় সবাইকে, তো সবাই ভালোভাবে বুঝে জিনিসটা। ঠিক আছে? চ্যানেলের মতন অন্য কোনো চ্যানেল তোমরা পাবে না। ঠিক আছে? পেড চ্যানেলও এইভাবে বোঝানো হয় না। এখানে আমি একদম ভালোভাবে বুঝাই, এরকম কোথাও আমাদেরকে বুঝাবে না। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ঠিক আছে? তো চলো, আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।